হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে সজনা পাতা দিয়ে, পুঁই শাক দিয়ে, এই যে পুঁই শাক এখানে কাটা হয়ে গেছে, একটু আবার কাটার বাকি আছে। সজনা পাতা পুঁই শাক দিয়ে, তারপর ছোট মাছ দিয়ে আজকে আমি আপনাদেরকে পেলকা করে দেখাবো। এটা আমাদের হচ্ছে বাঙালিদের ট্র্যাডিশনাল খাওয়া। এইটাকে এইভাবে এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। এইভাবে একদমই সতর্কভাবে কাটতে হবে, হাত না কেটে যায়। এইভাবে কাটার চেষ্টা করবেন, একদমই চাপাই ধরে, পুরো চিপে ধরে এইভাবে আস্তে আস্তে কাটতে হবে। এটার নাম হচ্ছে পেলকা। এই যে এটা হচ্ছে সজনা পাতা, এটাকে পেলকার সঙ্গে দিয়েও খাওয়া যায় এবং এমনি এমনি ভাজি করিয়ে খাওয়া যায়। এটা সুগারের খুব ভালো একটা খাদ্য, যারা সুগারের রুগী তারা এটাকে ভাজি করে খেতে পারেন। এই যে এইভাবে কেটে নিতে হবে। আজকে যা খাওয়াটা হবে গাইস, বন্ধুরা, কারা কারা খাবেন অবশ্যই চলে আসুন আমাদের বাড়িতে। এইভাবে ছড়িয়ে নিয়ে তারপরে এটাকে আবার এইভাবে ঠিক করতে হবে। আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ করে করে। তাহলে আপনারা সহজ পদ্ধতিতে এইভাবে রান্না করে খাইতে পারবেন বাড়িতে। সবাই তো আর পারে না এইভাবে ঠিকঠাক করে রান্না করতে। আমার কাছ থেকে শিখে নেবেন। এই যে ছোটো ছোটোগুলোকে একটা একটা করে টাইম নিয়ে ছিঁড়ে নিতে হবে। এইভাবে এগুলোকে ফালাই দিতে হবে। দেখুন তারপরে সবগুলোকে একসঙ্গে এইভাবে নিয়ে একখানে একটা করে এগুলোকে তারপরে এই যে এটাকে অ্যাড করে দিলাম। আর সজনা পাতাকে অ্যাড করে দিলাম। এইভাবে তারপরে এখানে কয়েকটা কচু পাতা দিতে হবে। হ্যাঁ, কচু পাতা দিয়ে রান্না হবে তো। মাছ ভাজি করাতে হালকা করে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল। জলটা গরম করব, মানে জলটাকে ফুটিয়ে নিতে হবে এইভাবে। এই যে জল গরম হয়ে গেল, এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর রসুন, কাঁচা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নার একটা বিশেষত্ব হলো একটাই, যেটাতে কোনো তেলের দরকার পড়ে না। কোনো তেল, হলুদ এগুলোর কোনো দরকার পড়ে না, একদমই তেল ছাড়া রান্না। এই যে জলটা আমার ফুটে আসলো, তারপরে এই যে দেখছেন এখানে কচু কাটে রাখছি, কচু পাতা হালকা করে, তারপরে এখানে সজনা পাতা, পুঁই শাক
একখানে কেটে রাখছি, মানে কাটাকুটি করে ধোয়া কাচা করে রাখছি একদম রেডি করে। এই যে এটা আমাদের ট্র্যাডিশনাল খাওয়া যাকে বলে, অবশ্যই করে খাবেন। জলটা ফুটিয়ে আসলো, এখন দিয়ে দেবো এটাতে বেকিং সোডা, পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দেবেন। যে যেমন খান ঠিক একই পরিমাণে দিয়ে দেবেন। তারপরে সোডাটা যখন একটু এরকম বয়েল হয়ে যাবে, তারপরে আপনার এই যে কচু পাতাটা আগে দিয়ে দেবেন। তারপরে এই যে কেটে রাখা সজনে পাতা, পুঁই শাক অনেক ধরনের হয়, লাল হয়, সাদা হয়, সরু হয়, মোটা হয়। এটা দিয়ে অ্যাকচুয়ালি তো এইরকম পেলকা শাক এই ভালো লাগে খাইতে। এটাকে বলে সরু, মানে চিকনো যাকে বলে। আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই ভিডিও ভালো হলে লাইক দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইবও একটা করবেন। আমার রান্নাঘরটা দেখছেন বন্ধুরা, একই ঘরে রান্না করি, একই ঘরে থাকি। সংসারে টাকা পয়সার খুব অভাব। আমার স্বামী সাধারণ একজন রং মিস্ত্রি, কি বলবো, বলতেও লজ্জা করে। এইভাবেই চলে আমাদের সংসার। তারপরে হালকা করে লবণ দিয়ে দিতে হবে। এই যে এখানে লবণ দিয়ে দিলাম, যে হয়ে গেছে। এটা রান্না করতে বেশি সময় লাগে না, 5-7 মিনিট হলে এটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু খাইতে খুব টেস্টি হয়। আপনারা খাবেন চাইলে অবশ্যই, কারণ টেস্টি বলতে এটাই, সবাইকে তো টেস্টি লাগে না সব জিনিসে। আমাদের তো এটা যদি বলা যায় ট্র্যাডিশনাল, মানে আমাদের জাতীয় খাওয়া, রাজবংশীদের। একটু ঢেকে দিলাম, দেখি কি হইলো, কত দূর হইল। এই তো দেখছেন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে এটাকে রান্না করা যায়, মানে সহজ টাইমে, সহজ পদ্ধতি তো অবশ্যই, সহজ টাইম। দেখলেন 5-7 মিনিটের মধ্যে এটা কমপ্লিট, একদমই রেডি। তারপরে কাটা দিয়ে একবার নেড়ে দিলে এটা একদমই কমপ্লিট। তার মধ্যে এটাতে ঝুরা মাছ হয়, ছোট ছোট গুঁড়া মাছে বলে কেউ কেউ, হালকা সামথিং এখানে দিয়ে দিব। তার দিলে মানে বেশি ভালো লাগবে খাইতে। আপনার না খাওয়ার মানুষটাও এক থালার জায়গায় 2 থালায় ভাত খেয়ে নেবেন, আমি দাবা করে বলছি, মানে গ্যারান্টি সহ, যারা যারা খান পছন্দ করেন। দেখতে দেখতে আমার শুরু। এই যে একটু কাটা দিয়ে দিলাম। এখন আমার হাজবেন্ড আসলো একটু হেল্প করার জন্য, এতক্ষণ থেকে আমি একা একা ভিডিওটা বানাচ্ছিলাম। এই যে কাটাটা দিয়ে দিলাম, লঙ্কাটা কিছু গলে যাবে, বলে বলে দিতে হয়, আপনারা তো সবাই রান্না করতে পারেন না। এই কিছু গুঁড়া মাছ দিয়ে দিলাম। এই যে আমার এদিকে দুধটা হয়ে গেছে, এটাকে বন্ধ করে দিলাম। হালকা করে দিতে হবে, বেশি দিলে আবার ভালো লাগবে না। হয়ে গেছে, দেখুন কত সহজ টাইমে এই পেলকা শাক রান্না হয়ে যায়। দেখুন হয়ে গেছে আমাদের পেলকা। ফাইনালি আমাদের পেলকা হয়ে গেল। এখন খাইতে দেওয়ার বাড়ি। আমার একটা মেয়ে হচ্ছে এত চিল্লায়, দেখুন পেলকা শাকের সঙ্গে বিশেষ মেনু হয়েছে আলু ভাজি, ছোটো মাছ ভাজি, পেলকা শাক। এটা দিয়ে মানে আজকের খাওয়া, আজকে দুপুরের খাওয়া। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই। আবার ভালো ভালো ভিডিও পেতে টাইপ করে দিবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, বাই। এই খাচ্ছে, কেমন হয়েছে বলুন। দারুণ হয়েছে, দারুণ।